মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো সকাল 8:10 মতো। তো এখান থেকেই ব্লগ স্টার্ট করছি। তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, এই যে সকালে উঠেছি 8টার দিকে, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম। দোকান খুলে নিয়ে চা বিস্কুট খেয়ে তারপরে চলে এসেছি রান্না করতে। তো এইদিকে হাঁড়িতে অলরেডি ভাতটা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে তোমার কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। আর এই যে তোমার কাটা বেগুনগুলোতে তোমার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, যেহেতু ভাজবো তার জন্য। আর এইদিকে দেখো, ভাতের জলও কিন্তু গরম হয়ে গেছে, আর আমার ভাতে অলরেডি চালটাও দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, ভাতটা ওই উতলান আসবে, মানে আসার মতো প্রায়, এমনই বলতে পারো। এইদিকে তোমার তেলটাও গরম হয়ে গেছে। তো এখন বেগুনগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা হওয়ার জন্যে। বেগুন ভাজা থেকে আর ভাত থেকেই রান্নাটা স্টার্ট করলাম। তো এই যে বেগুন ভাজাটা আগে করে নিই, তারপরেই তোমার বাকি রান্নাগুলো করব। ঠিক আছে, তো যেমন ডাল হবে, ফুলকপির তরকারি হবে, এগুলো হবে, মাছ তো হবেই। তো সেটা বাবা আসার পর। তো দেখো, বেগুন ভাজাটা হয়ে গেছিল, বেগুন ভাজাটা নামিয়ে নিয়েছিলাম। তারপরে এখন হবে তোমার ফুলকপি আর আলু দিয়ে তরকারি। তো তার জন্যে এই যে কড়াইতে দিলাম তেল। তেল দিয়ে একটু তেলটা গরম হলে দিলাম জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা সব কিছু দিয়ে ফোড়নে দিলাম। তো তোমার ওইটা একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে তারপরে এই যে তোমার আজকে আর পেঁয়াজ ইউজ করিনি। তো তোমার ওই যে আদা রসুন একটু তোমার ছিলে নিয়েছিলাম, তারপরে ওটাকেই হালকা পিষে নিয়েছিলাম। ঠিক আছে, তো আজকে আর পেস্ট করিনি। তো হালকা একটু পিষে নিয়ে দিয়েছিলাম। তো খুব টেস্টি হয়েছিল। একটু কি বলতো, একই মানে দিনের রান্না তো একটু আলাদা আলাদাভাবে করলে আমার মনে হয় মুখের টেস্টটাও একটু অন্যরকম লাগে। তো তার জন্যই ভাবলাম একটু এইভাবে করে দেখা যাক। আর এই যে রসুনের ভাগটা এই কদিন একটু বেশিই দিচ্ছি। আসলে নতুন ঠান্ডা, বুঝতেই পারছো, আর ঠান্ডার সময় রসুনটা খাওয়া আমার মনে হয় মানে ভালোই। তো তার জন্যেতেই দেওয়া। ঠিক আছে, আর এই যে এইরকম রান্নাগুলোতে তো আদা রসুন তুমি অ্যাভয়েড করতেই পারবে না, তাই না বলো? তো তার জন্যেই দেওয়া। তো এই যে আদা রসুনটাকে একটু হালকা করে পিষে নিলাম, নিয়ে তারপরে ওই তেলের উপরেই দিয়ে দিলাম। দিয়ে তারপরে তোমার হালকা হাতে একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে বেশ একটু ভাজা ভাজা করে নিলাম, আর রসুনটা বেশ ভাজা ভাজা হয়ে গেল তেলের উপরে। তারপরে তোমার এই যে নুন হলুদ মিষ্টি সব কিছু দিয়ে তারপরে তোমার আলু আর ফুলকপিটাকে দিয়ে দিলাম। আমি ফুলকপি কিন্তু আগে ভেজেও নেইনি, সিদ্ধও করে নেইনি, এমনকি আলুও না। তো সব কিছুই একসাথে কাঁচা অবস্থাতেই দিয়ে দিলাম। তো দিয়ে তারপরে তোমার এই যে একটু মিট মশলা দিলাম। ওই যে সানরাইজের যেই মিট মশলাগুলো হয় ওগুলোই, আর একটু কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর লবণ হলুদ চিনি এগুলো তো কম্পালসারি দিতেই হয়, তো এগুলোও সব দিয়ে নিয়েছি। তারপরে দেখো, এখন তোমার সবকিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো তারপরে দেখো, এই যে ফুলকপি আলুর তরকারিটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে লাস্টে তোমার একটু এই যে সানরাইজের শাহি গরম মশলাটা ছড়িয়ে দিলাম। দিয়ে এবার একটু হালকা হাতে নাড়িয়ে নিয়েই কিন্তু আমি নামিয়ে নেব। আর ঝোলটা ঠিক আমি এমনটাই রাখবো, তো আর বেশি কমাবো না। ওর জন্যেতে তোমার এখনই গরম মশলাটা দিয়ে দিলাম। তো এখন আর নাড়াচাড়াও করবো না, এখন জাস্ট তোমার কড়াই থেকে নেমে পাত্রে ঢেলে ঢেকে রেখে দেবো। ঠিক আছে, তো তারপরে দেখো, এখানে মুসুরির ডালটাও জিরে ফোড়ন দিয়ে করে নিয়েছি। তারপরে তোমার এই যে বাবা নিয়ে এসছে তোমার ভেটকি মাছ। তো এই যে ভেটকি মাছটাই এখন রান্না হবে, তার জন্য এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তো তেলটা দেখলাম অলরেডি গরমও হয়ে গেছে। তারপরে এখন এই যে এইদিকে মাছে দিদি কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিল। তো আমি এখন তোমার এই যে একে একে মাছগুলোকে তেলের উপরে দিয়ে দিচ্ছি ভাজতে। তো মাছগুলো ভাজা করে নেব, নিয়ে তারপরেই তোমার মাছের ঝোলটা হবে। ঠিক আছে, তো চলো, এদিকে মাছগুলো তো তেলের উপরে দিয়ে দিলাম। তো চলো, এখন মাছগুলো ভাজা হতে থাক, ভাজা করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে।
তো তারপরে দেখো এইদিকে দোকানে চলে এসেছিলাম, মাছ ভাজাগুলো বসিয়ে গ্যাসটা একদম স্লিম করে দিয়ে এইদিকে দোকানে হলো তোমার আমার বেকারির মাল দিতে চলে এসেছিলো। তো এই যে কিছু মাল নিয়েছি, তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করা যাক। এই যে যেমন দেখো এইগুলো হলো তোমার ওই যে মুড়ির মোয়া, ঠিক আছে? তো এইগুলো আমি 2 টাকা করে বিক্রি করি দোকানে। তো এই যে শীতের টাইমে খুবই বিক্রি হয় এগুলো, আর খেতেও বেশ টেস্টি লাগে কিন্তু, জানো তো? তোমরা কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমার দোকানেও এগুলো ভালোই বিক্রি হয়। তো তারপরে দেখো নিয়েছি লাড্ডু। আসলে এতদিন লাড্ডুটা ফ্রিজেই রাখা হতো, এখন যেহেতু শীত পড়ে গেছে, এখন তো হলো তোমার লাড্ডুটা নষ্ট হয়ে যাওয়ার ভয় নেই, তো তার জন্যেতেই এই যে এই কাঁচের বয়ামটার মধ্যেই লাড্ডুগুলোকে ভালো করে সাজিয়ে রেখে দিচ্ছি। আর বয়ামটাও যেহেতু অনেকটাই বড়, তো 2 বাক্স লাড্ডু না নিলে না, তো বয়ামটার মধ্যে মানে সাজালে একটা বেখাপ্পা মতো দেখায়। তো তার জন্যেই 2 বাক্স নেওয়া হয়েছে, ঠিক আছে? তো এই যে 1 বাক্সতে তো এইরকম আসছে, তো এইরকমই এর ডবল হয়ে যাবে 2 বাক্সটা মানে যখন সাজাবো। তো এটাই নেওয়া হয়েছিল, আর লাড্ডুও কম বেশি মানে হলো ভালোই বিক্রি হয়। ওর জন্যে তো আমাকে সবসময় লাড্ডুটা একটু বেশিই রাখতে হয়। আর এই যে ফ্রিজের থেকে দোকানের বাইরে রাখলে এটা দেখতেও সুন্দর লাগে, আর হলো তোমার মানুষ যখন দেখতে পায় তখন কিন্তু সেই জিনিসটা বিক্রিও বেশি হয়, তাই না বলো? তো তার জন্যেতেই ভাবলাম যে হলো না আর ফ্রিজের মধ্যে ঢোকাবো না, তার জন্যেই বাইরে রেখে দেবো, ঠিক আছে? তো তার জন্যেই এখানে লাড্ডুগুলোকেও সাজিয়ে নিলাম। তো তারপরে নিয়েছি দেখো হলো তোমার এই যে পিস কাটা কেক। তো এই কেকগুলোর মধ্যে হলো তোমার ওই কিশমিশ টিশমিশ এরকম ড্রাই ফ্রুটস জাতীয় জিনিসপত্র দেওয়া আছে। এই কেকগুলো কিন্তু খেতে খুব সুন্দর। তো তারপরে এখানে নেওয়া হয়েছে ওই যে জয়নগরের মোয়া। তো এটা আল্টিমেট জয়নগরের কিনা আমি বলতে পারবো না, তবে ওতে যেটা লেখা আছে আমি তোমাদেরকে সেটাই বললাম। তো এই যে এইরকম প্যাকেট তোমরা দেখেছো যে বিক্রি হয়, তো এগুলো হলো 5 টাকা করে বিক্রি করি। তো হলো এই মোয়াগুলো, আর এখন এই যে শীতের টাইম, তো বিভিন্ন রকমের অনেক রকমের মানে এইরকম খাবার জিনিস হলো বিক্রি করা পসিবল হবে। কারণ কি বলো তো, এই জিনিসগুলো না এখন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না, ওর জন্যেতে বিক্রিও করা যায়। তো তার জন্যেই নেওয়া এটাই আর কি। আর হলো তোমার শীতকালের সময় এগুলো খেতেও ভালো লাগে, আর টুকটাক তুললে দেখি বিক্রিও হয়, মানে নষ্ট হয় না, টানে টানে কিন্তু বিক্রি হয়ে যায়। তো এইগুলোও যেহেতু নষ্ট হয়ে যাবে, ওর জন্যতে প্লাস্টিক বয়মে আর রাখলাম না, একেবারে কাঁচের বয়মের মধ্যেই ঢেলে নিলাম। তো চলো আমার ওদিকে কাস্টমারও চলে এসছে মাল দেবো, ঠিক আছে? তো তারপরে দেখো এই যে এখানে হলো তোমার বাকি ছিল গজাটাই ঢালতে। তো এই যে গজাটাকে এখন ঢেলে নিচ্ছি। এগুলো হলো ওই বেকারির যেই গজাগুলো হয় সেগুলোই। এগুলো হলো তোমার ওই 5 টাকা করে বিক্রি করি পিস হিসাবে। তো এগুলোও কিন্তু মানে হলো খেতে খারাপ নয়, জানো তো? তো তারপরে দেখো এদিকে মাছ যখন রান্নাঘরে চলে এসেছিলাম, তো ওখানে মাছ ভাজাটা তুলে নিয়ে তারপরে এই যে এখন হলো তোমার ঝোল হবে, তার জন্য আলুটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো তারপরে দেখো এই যে এখানে ঝোলটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখন দেখো বন্ধুরা, এখন বাজে হলো দুপুর 3টে মতো। তো হলো আমি, আমার ওই যে ছোদ্দা আর হলো একটা বন্ধু, 3জনে বেরিয়েছিলাম একটু। তো তার জন্যেই এই যে একটা পাশের দোকানে এসেছিলাম। তো এই দোকানটা থেকেই চা খাচ্ছিলাম, মানে এই জায়গাটাতেই একটু দরকার ছিল আমাদের, তার জন্যেই এসেছিলাম। তো তারপরে হলো তোমার ওখানটা থেকে কাজটা একটু মানে হলো টাইম লাগছিল, তার জন্যেই এখানটায় একটু বসে চা খেয়ে নিয়েছিলাম। হ্যালো বন্ধুরা, তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। সেই যে দুপুরে এসেছিলাম, তারপরে তো আর আসা হয়নি। তারপরে এই যে সন্ধেবেলা আসলাম, সেই যে সকালে এসেছিলাম তোমাদের সামনে। তারপরে হলো রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে একটু যেতে হয়েছিল বাজারে। তো বাজার থেকে বাড়ি এসে খাওয়া দাওয়া করেছি, করেই চলে গেছিলাম দোকানে। তো তার জন্য টাইম পাইনি তোমাদের সামনে আসার, তো আসা হয়নি। তারপরে দোকান খুলে নিয়ে এই যে সন্ধে টন্ধে দিয়ে চাটা খেয়ে দিয়ে তারপরে চলে এসেছি এই যে রান্না করতে। তো দেখো দুইদিকে দুটো রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে কী কী রান্না হচ্ছে চলো দেখিয়ে দিই তোমাদেরকে। তো দেখো এখানে হলো তোমার এই যে ডালটা সিদ্ধ করে দিচ্ছি, মুসুরির ডাল। এখানে মুসুরির ডালটা সিদ্ধ হয়েই এসছে প্রায়, ঠিক আছে? আর এই যে এখানে হলো তোমার আলু আর ডিমটা সিদ্ধ করতে দিয়েছি, ঠিক আছে? তো এটাও সিদ্ধ হয়ে এসছে প্রায়, অনেকটাই হয়ে এসছে। দেখো এই যে আলুটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসছে।
তো এই যে এগুলো কিন্তু সব কালকের জন্যই রান্না হচ্ছে। কালকে যেহেতু হচ্ছে ওরা তোমার বাড়িতে থাকবো না, তো তার জন্যেতে রান্নাবান্নাটা কমপ্লিট করে রেখে যাব। মা, দিদি, বাবা খাবে তার জন্যেতে। তো এই যে ডিম দিয়ে, আলু দিয়ে আর সয়াবিন দিয়ে ঝোল হবে একটা, আর এই যে মুসুরির ডাল হবে। তো তার জন্যে ডালটা সিদ্ধ করে নিলাম। আর এই যে এখানে আলু কুমড়ো কাটা হয়েছে, তো এটা আলু কুমড়োর একটা তরকারি হবে। আর হচ্ছে এখানে হচ্ছে ওটা বেগুন কাটা আছে, বেগুন ভাজা হবে। আর এই যে আলুটা ভাতে যাবে, সিদ্ধ হবে তার জন্যে, ঠিক আছে। তো এখন এই যে আলু কুমড়োটাও সিদ্ধ বসাবো আমি, সিদ্ধগুলো এখন করে রেখে দিচ্ছি। 10টার দিকে দোকান বন্ধ করে ঘরে এসে তারপরেই হচ্ছে ওগুলো রান্নাগুলো করবো। এখন সিদ্ধগুলো করে রাখলে অনেকটা সুবিধা হবে, তো তার জন্যে এখন সিদ্ধগুলো সব করে নিচ্ছি, ঠিক আছে। তো চলো আবার পরে আসছি তাহলে। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো রাত্রির 10টা মতো। তো আমি এই যে ঘরে চলে এসেছি। তো এই যে এখানে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আর এইদিকে কিন্তু ভাতের জলটাও গরম হতে বসিয়েছি। তো এই যে চাল ধোয়া রয়েছে, ভাত হবে তার জন্যে। আর এই যে এখানে দেখো আলু কুমড়ো, তারপরে ডিম আলু, তারপরে হচ্ছে ডাল, সব কিছুই কিন্তু আমার সিদ্ধ করা হয়ে গেছে। এগুলো তখনই এসে করে গেছিলাম। এখানে সোয়াবিনটাও ভিজিয়ে দিয়েছিলাম, সোয়াবিনটাও নরম হয়ে গেছে। আর ওই যে কারি পাতা, আর এই যে এখানে মশলা আছে, সব তরকারি হবে তার জন্যে। তো তারপরে দেখো এই বেগুন ভাজাটার পরে এই যে ডালটাও নামিয়ে নিয়েছিলাম জিরে ফোড়ন দিয়ে। তারপরে এই যে এখন বসিয়েছি আলু কুমড়োর তরকারি, 5 ফোড়ন দিয়েছি, ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে তারপরেই হচ্ছে হলো তোমার এই যে আলু কুমড়োর তরকারিটা করে নিচ্ছি। তো এটাও ফুটে গেলে নামিয়ে নেব। আর এইদিকে দেখো ভাতটাও প্রায় মানে হয়ে এসছে 80%। তো হচ্ছে হলো উতলানো এসে গেছে। তো এখন এই যে ভাতের হাঁড়িটা সরিয়ে দিচ্ছি, আর এক হাতে ফোন ছিল তো হয়ে উঠছিল না। তো তার জন্যই এই যে 2 হাত দিয়ে এভাবে এভাবে করে আমাকে সরিয়ে দিতে হচ্ছিল। আর এইদিকে দেখো সোয়াবিন আলুর তরকারিটাও রেডি হয়ে গেছে, শুধু জলটা ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। মশলা দিয়ে কষানো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার রাত্রি 11:30টার মতো। তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম, আর অনেকটা রাতও হয়ে গেল। তো রান্না বান্না সব কমপ্লিট করলাম দেখলে, তো তারপরেই খাওয়া দাওয়া করলাম। তো হচ্ছে হলো সোয়াবিন আলুর তরকারি আর ভাত খেলাম। আর রাত্রির জন্য আলাদা কিছু করিনি, ওই যে যেহেতু তরকারিগুলো করলাম ওর জন্য ভাবলাম যে সোয়াবিন আলুর তরকারিটা দিয়েই খেয়ে নিই। তার জন্য ওটা দিয়েই আমি আর দিদি খাওয়া দাওয়া করলাম রাতে। তো খাওয়া দাওয়া করে তারপরে এই যে উপরে আসলাম। ওপরে এসেও তো অনেক কাজ, বুঝতেই পারছো। তো হচ্ছে হলো একটা জায়গায় বেরোবো, তার জন্য গোছানোর ব্যাপার আছে। তো হচ্ছে হলো তোমার এই যে দেখো এখানে সব জামা প্যান্ট, শীতকাল বুঝতেই পারছো, জামা প্যান্ট তো সেই জামা প্যান্ট লাগবে। আর ভোরবেলা যেহেতু বেরোবো, তো তার জন্যেতে জামা প্যান্ট তো লাগবেই অবশ্যই, শীতের জামা প্যান্ট। তো তার জন্য এখানে এই যে দেখো তোমার হচ্ছে প্যান্ট আছে, জিন্সের প্যান্ট, তারপরে সোয়েটার আছে, মানে উইলকেট যেগুলো হয় ওগুলো আছে, তারপরে শার্টটাও আছে, এই যে শার্ট আছে এখানে। তারপরে তোমার হচ্ছে এই যে একটা স্কার্ফ আছে, গলা দিয়ে কান দিয়ে বের দিয়ে নেবো তার জন্যে। তারপরে হ্যান্ড গ্লাভস আছে, পা মোজা আছে, রুমাল আছে, ঠিক আছে। তো সব কিছুই ওখানে গুছিয়ে নিয়েছি। আর ওই যে হলো তোমার ওই যে ওখানে ব্যাগটা দেখছো, এই যে ব্যাগটাও ওখানে গুছিয়ে নিয়েছি। ব্যাগের মধ্যে সব হচ্ছে হলো জিনিসপত্র যেগুলো লাগবে সেই রকম জিনিসপত্র সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে, ঠিক আছে। তো এগুলোই সব গুছিয়ে নিলাম, নিয়ে কমপ্লিট করে তারপরে হচ্ছে হলো তোমার এই যে বিছানা করে নিয়েছি। তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে এখানে দেখো ঠাকুরের থালা বাসনগুলোও ধুয়ে রাখলাম, কালকে যেহেতু বুধবার। আর এমনিও বুধবার না থাকলেও আমি তো পুজো দিয়েই যাব, তো তার জন্যতে একেবারে ঠাকুরের থালা বাসনটাও মেজে রাখলাম। তো ভোরবেলা উঠবো, উঠে পুজো দিয়ে নিতে পারবো। আর ফার্স্ট ট্রেন হচ্ছে 5টা 2 মতো। তো হচ্ছে হলো তোমার আমাদেরকে বেরোতে হবে মিনিমাম 4:30টার দিকে। তো 4:30টার দিকে বেরোতে গেলে আমি যদি মিনিমাম পৌনে 4টে 4টের দিকে উঠি তাহলে আমার সম্ভব, মানে সব কিছু হয়ে যাবে কমপ্লিট। আর রান্না বান্নার দিকের তো কোনো ব্যাপার নেই, সব কিছু কমপ্লিট করে রেখেছি। আর হচ্ছে হলো তোমার দোকানেও ব্যাপার নেই কোনো, দোকান তো খুলবো না, তো দোকানেরও কোনো ব্যাপার নেই। তো এগুলোই এইসব কমপ্লিট করে এই যে হচ্ছে হলো তোমার এখন হচ্ছে হলো শুয়ে পড়বো। আর সব থেকে আনন্দের কথা হচ্ছে মানে আমি এতদিন ধরে, অনেক দিন ধরে ইচ্ছা, তো একবার তো গেছিলাম আমি, বর্দা বৌদি হচ্ছে হলো তোমার গেছিলাম, তখন তো আর ব্লগ করতাম না, ওর জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো হচ্ছে হলো তোমার বড়মার ওখানে, নৈহাটি বড়মার ওখানে যাচ্ছি। তো হচ্ছে হলো তোমার মানে আমার সত্যি এতটা আনন্দ হচ্ছে না, মানে কি বলবো, আমার মানে যেই পরিস্থিতিই থাকুক না কেন, কেউ যদি ওখানে যাওয়ার কথা বলে আমি না একদমই না করতে পারি না। তো দাদারা এখানে যাবে ওখানে যাবে অনেক মানে হচ্ছে হলো প্ল্যান করছিল।
বাট এখানটায় এই প্ল্যানটাতে আমি একবারেই রাজি হয়ে গেছি। এবার এতটা ভালো লেগেছে কি বলবো তোমাদেরকে। তো আগেরবারও বড়মার ওখানে গেছিলাম। তো দেখেও না মানে সেই একবার গিয়ে ঠিক পোষায়নি। তো হচ্ছে হলো তোমার আবার যাবো ভাবছিলাম। তো বড় মা অবশ্যই হয়তো মানে চেয়েছে তার জন্যই যেতে পারছি। তো হচ্ছে হলো তোমার সত্যি আমার খুবই ভালো লাগছে। মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যে মানে হচ্ছে হলো তোমার আবার আমি বড় মার কাছে যাচ্ছি, এটা আমি ভাবতেই পারছি না। তো দেখো তার জন্য এই যে সবকিছু কমপ্লিট করে প্রিপারেশন তো নেওয়া হয়ে গেছে সবকিছুই। তো চলো এখানে এই ব্লগটা শেষ করে দিই। আবার সকাল সকাল ভোরবেলা উঠতে হবে, বুঝতেই পারছো তো। মানে হচ্ছে হলো তোমার একটু রেস্ট নেওয়ারও ব্যাপার আছে। আর আজকে সারাদিন তো রেস্টও নিতে পারিনি, দুপুরবেলা তো সেই যে তোমার হচ্ছে হলো ওই শুয়ে মানে ওই গেলাম বললাম তোমাদেরকে, একটু বেরিয়েছিলাম, তারপরে বাড়ি এসেই দোকানে চলে যেতে হয়েছিল। তো রেস্টও নিতে পারিনি। তো এখনো যদি রেস্ট না নিই না তাহলে খুব মানে ক্লান্ত হয়ে যাবে শরীরটা। তো চলো এখন রেস্ট নিয়ে নিই, আর বেশি বক বক করছি না, ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালোভাবে প্রে করো যেন আমি ভালোভাবে যেতে পারি, বড় মাকে দর্শন করতে পারি আর ভালোভাবে আসতে পারি। ঠিক আছে, তো চলো আজকের ব্লগটাও এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট। আর কালকের ভিডিওটা কিন্তু আরো ইন্টারেস্টিং হতে চলেছে, তো কেউ মিস করো না, সবাই কিন্তু চোখ রেখো আমার চ্যানেলে। আর চ্যানেলে চোখ রাখার জন্য চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতেই হবে। তো চলো তোমরা সাবস্ক্রাইব করে দাও, আমি আসছি নতুন ভিডিও নিয়ে।